তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো ফ্রেন্ডস, আপনাদের যদি ফেসবুক প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস প্রবলেমটি চলে আসে, তাহলে আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে এই প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস প্রবলেমটিকে আপনাদের ফেসবুক প্রোফাইল থেকে কিভাবে রিমুভ করবেন। তো ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো চলে এলাম মোবাইলের স্ক্রিনে। তো আগে আমি দেখিয়ে দেবো যারা এখনো পর্যন্ত জানে না যে প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস প্রবলেমটি কোথায় দেখায়। হয়তো অনেকের ফেসবুক প্রোফাইলে এই সমস্যাটি এসেছে, তারা এখনো পর্যন্ত জানে না যে এই সমস্যাটি কোথায় দেখা যায়। ঠিক আছে, তো তাদেরকে আমি আগে দেখিয়ে দেবো। তো এই প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস প্রবলেমটি দেখার জন্য আপনারা কি করবেন, আপনাদের ফেসবুক অ্যাপটিকে ওপেন করে নেবেন। ফেসবুক অ্যাপটিকে ওপেন করার পর এই উপরের দিকে যে 3 ডট যে দেখাচ্ছে, এই 3 ডট অপশনের উপরে ক্লিক করে দিবেন। 3 ডটের উপরে ক্লিক করে দিলে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো এখানে দেখুন একটি অপশন দেওয়া রয়েছে প্রফেশনাল ড্যাশবোর্ড নামে। এই প্রফেশনাল ড্যাশবোর্ড অপশনের উপরে আপনারা ক্লিক করে দিবেন। প্রফেশনাল ড্যাশবোর্ড অপশনের উপরে যখনই ক্লিক করে দিবেন এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো এখানে দেখুন প্রবলেমটি শো করছে, এই যে প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস, দেখুন এইখানেই কিন্তু আপনাদের শো করবে প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস প্রবলেম। তো এই প্রবলেমটি যাদের ফেসবুক প্রোফাইলে চলে এসেছে তাদের কিন্তু ভিউজ এবং রিচ সব কিছু কিন্তু ডাউন হয়ে যাবে। ঠিক আছে, তো আপনারা এখানে লক্ষ্য করুন আমার এই ফেসবুক প্রোফাইলটিতে এই প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস প্রবলেমটি আসার পর কিন্তু সমস্ত কিছু ডাউন হয়ে গেছে, ভিউজ ডাউন হয়ে গিয়েছে এবং কি এখানে যে এঙ্গেজমেন্ট রয়েছে সেই এঙ্গেজমেন্টও কিন্তু এখানে ডাউন হয়ে গিয়েছে। তো এইখানে আসলেই কিন্তু আপনারা দেখতে পাবেন যে আপনাদের ফেসবুক প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস প্রবলেমটি এসেছে কিনা। ঠিক আছে, তো এবার যদি আপনাদের ফেসবুক প্রোফাইলে যদি এই সমস্যা যদি চলে আসে তাহলে কি করবে, এই যে প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস যে প্রবলেম যে অপশনটি এর মধ্যে যে রয়েছে এইখানের একটা স্ক্রিনশট নিতে হবে। ঠিক আছে, তো এখানে একটা স্ক্রিনশট আপনারা নিয়ে নেবেন। স্ক্রিনশটটি নেওয়ার পর এখান থেকে আপনারা বাড়িয়ে আসবেন। তো পুরো ব্যাক হয়ে চলে আসলে কিন্তু আপনার ফেসবুক প্রোফাইলের এখানে হোম পেজে চলে আসবেন। হোম পেজে চলে আসলে এখানে আপনার ফেসবুক প্রোফাইলে যে 3 ডট দেখাচ্ছে এই 3 ডটের উপরে একবার ক্লিক করবেন। 3 ডটের উপরে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো এখানে দেখুন আপনার ফেসবুক প্রোফাইলে যে নামটি শো করছে এই নামের উপরে একবার ক্লিক করবেন। তো প্রোফাইলের নামের উপরে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো এখানে আপনারা আপনাদের প্রোফাইলের ভিতরে চলে আসবেন। এই প্রোফাইলের আপনার ব্যানার এবং প্রোফাইল পিক সহ একটি স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশটটি নেওয়ার পর এখান থেকে আপনারা বাড়িয়ে যাবেন, পুরো ব্যাক হয়ে হোম পেজে চলে আসবেন। হোম পেজে আসার পর আবারও আপনারা কি করবেন, এই যে উপরের দিকে যে 3 ডট যে দেখাচ্ছে এই 3 ডটের উপরে ক্লিক করবেন। 3 ডটের উপরে ক্লিক করার পর সোজা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসলে এখানে দেখুন হেল্প অ্যান্ড সাপোর্ট বলে একটি অপশন রয়েছে। এই হেল্প অ্যান্ড সাপোর্ট অপশনের উপরে ক্লিক করবেন। হেল্প অ্যান্ড সাপোর্ট অপশনের উপরে ক্লিক করলে এখানে দেখুন একটি সাপোর্ট বলে একটি অপশন পেয়ে যাবেন। এই সাপোর্ট অপশনের উপরে ক্লিক করবেন। সাপোর্ট অপশনের উপরে ক্লিক করলে এখানে সাপোর্ট বক্স নামে একটি অপশন পেয়ে যাবেন। দেখুন এই সাপোর্ট বক্স অপশনের উপরে ক্লিক করবেন। সাপোর্ট বক্স অপশনের উপরে ক্লিক করলে এখানে ইউআর অ্যালার্টস বলে একটি অপশন দেওয়া রয়েছে, দেখুন এইখানে ক্লিক করবেন। এখানে যদি কোনো রিপোর্ট এসে থাকে তাহলে সেটিকে আপনার ফেসবুক প্রোফাইল থেকে আগে ডিলিট করতে হবে। ঠিক আছে, এখানে শো করবে, এখান থেকে আপনারা ডিলিট করে দিবেন। তারপরে ব্যাক চলে আসবেন। তারপরে এখানে রিপোর্ট অ্যাবাউট আদার বলে একটি যে অপশন দেওয়া রয়েছে এখানে ক্লিক করবেন। এখানেও যদি কোনো রিপোর্ট বা কপিরাইট স্ট্রাইক এসে থাকে সেটিকে আপনারা আপনাদের প্রোফাইল থেকে ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পর এখান থেকে আপনারা ব্যাক চলে আসবেন। ঠিক আছে, ব্যাকে আসার পর এখানে দেখুন একটি অপশন দেওয়া রয়েছে, এই যে দেখুন রিপোর্ট এ প্রবলেম। এই রিপোর্ট এ প্রবলেম অপশনের উপরে ক্লিক করবেন। রিপোর্ট এ প্রবলেম অপশনের উপরে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো আপনারা কি করবেন, একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসলে এখানে দেখুন একটি লেখা রয়েছে কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম, এই অপশনের উপরে ক্লিক করে দিবেন। তো কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম অপশনের উপরে যখনই ক্লিক করে দিবেন এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো এখানে দেখুন ইনক্লুড বলে একটি অপশন দেওয়া রয়েছে উপরের দিকে, এই ইনক্লুড অপশনের উপরে ক্লিক করে দিবেন। ইনক্লুড অপশনের উপরে ক্লিক করে দিলে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসলে এখানে একটি আপনারা অপশন পেয়ে যাবেন প্রোফাইল নামে। ঠিক আছে, কারণ আমাদের প্রোফাইলে এই প্রবলেমটি হয়েছে তাই এই প্রোফাইল অপশনের উপরে ক্লিক করবেন। তো প্রোফাইল অপশনের উপরে যখনই ক্লিক করে দিবেন এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো এখানে উপরের দিকে লেখা রয়েছে দেখুন ডেসক্রাইব দ্য ইস্যু। তো এখানে ফেসবুক আপনাকে বলছে যে আপনার ফেসবুক প্রোফাইলে যে সমস্যাটি হয়েছে তার সম্বন্ধে লিখুন। ঠিক আছে,
কি সমস্যাটা হয়েছে সেটাকে এখানে লিখে বোঝাতে বলছে ফেসবুক টিমকে। তো এখানে আপনারা কি লিখবেন সেটা কিন্তু আমার এই ইউটিউব ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু লেখা রয়েছে, ওখান থেকে আপনারা কপি করে নেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে বলবো আমার এই ফেসবুক প্রোফাইলের অ্যাবাউটে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, ওই লিঙ্কে ক্লিক করে আমার চ্যানেলে প্রবেশ করে এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে টেক্সটটাকে কপি করে নেবেন, ঠিক আছে। তো আমি আমার নোটপ্যাড থেকে আমি এই টেক্সটটাকে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর এইখানে এই যে লেখা রয়েছে ডেসক্রাইব দ্য ইস্যু, এইখানে আমি পেস্ট করে দেব। তো আপনারাও ঠিক সেম টু সেম আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে টেক্সটটিকে কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিবেন। তো টেক্সটটিকে পেস্ট করে দেওয়ার পর নিচের দিকে দেখুন একটি আপলোড ফ্রম ফটো বলে একটি অপশন দেওয়া রয়েছে, এইখানে ক্লিক করবেন। আপলোড ফ্রম ফটো অপশনের উপরে যখনই ক্লিক করবেন এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো এখানে আপনারা যে দুটো স্ক্রিনশট নিয়েছিলেন আপনাদের ফেসবুক প্রোফাইলের, তো সেই দুটো স্ক্রিনশটকে এখানে দিয়ে দিবেন। একটা হচ্ছে প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস, যে স্ক্রিনশটটি নিয়েছিলেন সেটিকে ফার্স্টে নেবেন। তো প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস প্রবলেমের স্ক্রিনশটটি দেওয়ার পর আবারও নিচের এই আপলোড ফ্রম ফটো অপশনের উপরে ক্লিক করবেন। আর এখান থেকে আপনার ফেসবুক প্রোফাইলের যে স্ক্রিনশটটি নিয়েছিলেন প্রোফাইল পিক সহ যে আপনার নাম রয়েছে সেই স্ক্রিনশটটি এখানে দিয়ে দিবেন। তো এখানে অনেকে কমেন্ট করতে পারে যে আমাদের প্রোফাইলের লিঙ্কটা কেন এখানে দেওয়া হচ্ছে না। তো লিঙ্ক না দেওয়ার কারণ হচ্ছে আপনি যেই প্রোফাইল থেকে এই প্রবলেমটিকে সেন্ড করছেন, রিপোর্টটিকে সেন্ড করছেন, তাদের কাছে কিন্তু এই প্রোফাইলটাই কিন্তু যাচ্ছে, ঠিক আছে। তারা দেখতে পাচ্ছে যে কোন প্রোফাইল থেকে রিপোর্টটা এসছে, তারা ওইখানে কিন্তু আপনার প্রোফাইলটিকে চেক করে নেবে। আশা করি বুঝে গিয়েছেন। তো আপনারা কি করবেন, এই যে উপরের দিকে যে সেন্ড আইকন যে দেওয়া রয়েছে এই সেন্ড আইকনের উপরে ক্লিক করে এই রিপোর্টটিকে সেন্ড করে দিবেন। তো রিপোর্টটি সেন্ড করার 48 ঘন্টা পর ফেসবুক টিম আপনার প্রোফাইলটিকে চেক করে দেখবে যে আপনার ফেসবুক প্রোফাইলে কি সমস্যাটি রয়েছে, ঠিক আছে। এবং আপনি যদি ফেসবুকের যে পলিসি রয়েছে সেই পলিসিকে যদি ভায়োলেট না করেন তাহলে কিন্তু আপনার ফেসবুক প্রোফাইলে যে সমস্যাটি রয়েছে সেই সমস্যাটি তারা কিন্তু সলভ করে দিবে। তো আশা করি আজকের এই ভিডিওটি দেখার পর আপনারা শিখে গিয়েছেন আপনাদের ফেসবুক প্রোফাইল ইজ সাম ইস্যুস প্রবলেমটি চলে আসলে কিভাবে ফেসবুক টিমের কাছে আপনারা রিপোর্ট করে আপনার ফেসবুক প্রোফাইলটিকে ঠিক করে নেবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।